বাতাসে আলোর বিরামেরু সূক্ষ্ম সুরের আগমন বার্তা। এই পর্বত প্রমাঞ্চ দ্বীপপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের মতো দীপ্যমান কিরণে সমস্ত দিক মণ্ডল পূর্ণ করে দিল। আলোয় তেজ রশ্মি একত্রিত হয়ে পরমা রূপবতী স্ত্রী মূর্তি ধারণ করল। ইনি জগন্মাতৃকা মহামায়া, ইনি হলেন আদ্যা শক্তি মহামায়া। তিনি ঋগ মন্ত্রে ঘোষণা করলেন তার আত্ম পরিচয়। स्तुति
কারণ শরীরে পরিণত হলো ভগবান বিষ্ণু অখিল শক্তি ও প্রভাবকে একত্রিত করে সেই কারণ সমুদ্রে রচনা করলেন অনন্ত সজ্জার। সেই অনন্ত সজ্জার পরে যোগনিদ্রায় অভিভূত হলেন তিনি। প্রচারিত হল দিকে দিগন্তে, সকল দেব দেবী এই মহাদেবীকে বরণ করলেন গীত মাল্যে, সেবা করলেন রাগে চন্দনে। ছড়িয়ে পড়ল সমস্ত ভুলোক দুলোকে অন্তর্যামী মহামায়ার ব্যক্তি, ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় সমস্ত পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করছেন মানবের কল্যাণে সর্বমঙ্গলা মঙ্গলময় রূপে। এই আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল, মন্ডিত হল দেবীর বিজয় শঙ্খধ্বনি। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমালয় দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন তার শূল, ইন্দ্র দিলেন বজ্র, বরুণ দিলেন পাশ, অগ্নি দিলেন শক্তি, আর যম দিলেন তার দণ্ড। নানান অলঙ্কারে অলঙ্কৃত হয়ে সকল দেবদেবীকে অসুর বিজয়ে যাওয়ার প্রার্থনা জানালেন তিনি। জগত জননী তুমি মা মঙ্গলা।
আনন্দে গানে বিশ্ব নিখিল মন্ডিত হয়ে উঠল। তাই দেবীর আগমন হেতু প্রকৃতি আজ উৎসব সঙ্গীতে মুখরিত হল। পুণ্য তিথি যোগে অখিল কণ্ঠে ধ্বনিত হল সর্বেশ্বরী ভগবতীর পুষ্পাঞ্জলি। তোমারি করুণা ধারা ছড়ানো, শান্তি সুধা জড়ানো, ভরিল ভুবন মনোভারতে। অসুরকে শূলে বিদ্ধ করছেন, আর খড়গ দ্বারা দৈত্যের মস্তক ভুল লুণ্ঠিত হচ্ছে। আনন্দে গানে বিশ্ব নিখিল মন্ডিত হয়ে উঠল। তাই দেবীর আগমন হেতু প্রকৃতি আজ উৎসব সঙ্গীতে মুখরিত হল। পুণ্য তিথি যোগে অখিল কণ্ঠে ধ্বনিত হল সর্বেশ্বরী ভগবতীর পুষ্পাঞ্জলি।